আমার প্রিয় মিষ্টি বন্ধুরা, দেখো আমি চলে এসেছি ইছাপুর, আমার ননদের বাড়ি। দেখো আমি গঙ্গা পুজো দেখতে এসেছি। এই দেখো গঙ্গা মায়ের প্যান্ডেলটা কী সুন্দর প্যান্ডেল করেছে। আর আমি এই পুজো দিতে চলে এলাম, মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। আর এসছি সকালবেলায়, সকাল সকাল পুজো দিতে এসছি। তোমরা সবাই গঙ্গা মাকে দর্শন করো। দশহরা গঙ্গা পুজো বৃহস্পতিবারে হয়েছে ইছাপুরে। 7 দিন মেলা থাকে আর খুব আয়োজন হয়, যাত্রা হয়। অনেক এবছর জোজো আসবে, হ্যাঁ, অর্কেস্ট্রার গান করতে খুব মজা। তাই আজকে এসছি আমি। আর এসেই আমি দেখো মায়ের কাছে চলে এসেছি পুজো দিতে, আর মাকে দর্শন করতে, প্রণাম জানাতে। আর মায়ের জন্য আমি এনেছি কিছু জিনিস, যেটা মাকে আমার প্রত্যেক বছর দেওয়ার ইচ্ছা জাগে। ওই জন্য মায়ের কাছে এসে সকাল সকাল পুজো দিতে চলে এলাম। মাকে দেওয়া হয়ে গেল। তো এত আমার ভালো লাগে এই গঙ্গা পুজোয় আসতে, খুব ভালো লাগে। সবাই এসো এই গঙ্গা পুজোয় ইছাপুরে। আর দেখো একটা টিপ দিলাম, ওনাকে বললাম মাকে যাতে পরিয়ে দেয়, ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। তারপরে দেখো পদ্ম ফুল এনেছি মায়ের জন্য, রানীগঞ্জ থেকে এনেছি আমি, যে মাকে দেব বলে। তো পদ্ম ফুলটা ফুটিয়ে নিচ্ছি আর বললাম যে মায়ের হাতে দিয়ে দেয়। দেখো টিপটা পরিয়ে দিচ্ছে, আমি যে টিপটা দিয়েছিলাম। আর এই পদ্ম ফুলটা বললাম মায়ের হাতে যাতে দিতে। দেখো কী সুন্দর লাগছে। আমার জিনিসগুলো যখন দিচ্ছিল, আমি যে নিয়ে এসেছি দিচ্ছিল মাকে, আমার এত ভালো লাগছে যে তোমাদের বন্ধুদের কি বলবো, হ্যাঁ, খুব ভালো লাগছে। আর তারপর দেখো আমি ওইদিকে চলে গেলাম মন্দিরের একদম প্রান্তে। ভিতরে চলে যাওয়ার পর আমি প্রদীপ জ্বালাচ্ছি, ধূপ জ্বালাচ্ছি, মাকে প্রদীপ ধূপ দেখাবো বলে। আর তোমরা সবাই মাকে ভালোভাবে দর্শন করো। আমি চাই যে আমার প্রত্যেক বন্ধুরা, আমার মিষ্টি বন্ধুরা সবাই এসে গঙ্গা পুজো দেখো, গঙ্গা মাকে দর্শন করো আর মেলা দেখো, খুব আনন্দ করো। তাই তোমাদেরকে শেয়ার করলাম। দেখো আমি এবারে দেখো প্রদীপ জ্বালালাম, প্রদীপ জ্বালিয়ে মাকে দেখাচ্ছি। আর আমার তো খুব ভালো লাগে, এত ভালো লাগে।